আমার মাদ্রাসার দুইজন স্টাফের গরুগুন চুরি করে গেলেছে লাইব্রেরিয়ান 10 বছরও তো উনি 2.5 লাখ টাকা হাইতো না যে পয়সাটা হয় দোকানিকে বাতের হইসা হয় না বেতনটা আয় হায় কান্দি দিছি আয় তা কান্দা দিয়ে আমিও কান্দি দিছি ওমা তুই কি তা শুরু তুই কি এর মুসলমান তুই ঠিক তুই ফেরাউনে তুই নষ্ট তোরে শুধু নবীর রওজা থারে আছে আল্লাহ তোরে শেষে না আল্লাহ নত দানা সরদ করে গেলি তো আল্লাহ সোরা গরু হালবে নি প্রত্যেক একটা গাভী ফাল 10টা মুরগা ফাল রিজিক রিজিক না খাই মরবি আর বৃষ্টির পানিটা সংরক্ষণ কর নদীর পানিগুলা দূষণ মুক্ত রাখ আল্লাহ তোদের রিজিক এই বাংলার জমিনে দিবে ইনশাআল্লাহ পড়ি আমিন থেকে একটা করে গরু চুরি করব কিটা করবি গাভী ফালি চুরি কর ইচ্ছা এখন গরু চুরির সিস্টেম হলো বাড়ির লোকের গরু চুরি করাইতে দুইটাতে হতে টপ করে কইতে হচ্ছে ওই আগে পিকআপ খাড়া আছে টুয়া ওই হিয়ানো এতের কামলে শুধু আমনে কত করে হচ্ছেন তালা ভাঙি আনি দিব আরোগ্যা ইয়া উড়ে দিব পিকআপ উড়ে দিব আর জাল ওই আইডি আছে হাসিল আছে না রশিদি হাতের কাছে আছে তো এবার টহল পুলিশ এটা কেন দেব গরুও ঠিক আছে হাসিলও ঠিক আছে তুই যে তোর বাড়ির লোকের ক্ষতি করছ 2.5 লাখ টাকা গাভীটা কত কান্দা মাটা কাঁদতে আছে পুরুষের তুন মহিলারা গরুটা কষ্ট করে 1-2টা বছর গরুটা হালতেছে কত কান্দা মা বইনে কান্দে তুই ফ্যামিলির বাড়িওয়ালারে কান্দাস তুই তো ইউ দিত নষ্ট বেটা মহাজের কিভাবে আশ্রয় দিছে আনসারেরা বউ আসিল তাকে বেশি তালাক দিয়ে লেছি মহিফাল জাগা বাসা আসিল ভাই অর্ধেক আন্নারে দিয়ে লেছি মহাজের ভাই আমরা তো মক্কাতে আইসেন আন্নার বেল নাই ধরেন বউ বিয়া করেন কত করবেন এইভাবে সাহায্য করছে আর তুই প্রতিবেশীর গরু চুরি করাস তুই গরু চোর বাইর মতো করি হাত দিকে দিয়া তুই গরু চোর এত কথা তুই গরু চোর তাহলে হেন দিয়ে আনোয়ার কহ না বিয়া মাহফিল করি দে ওইদিকে আনোয়ার তারালিয়া তালোয়ালিয়ার আনোয়ার গরু চুরি করে কি এতে রংপুর তো লোক আইসে না বগুড়া তুই আইসে এ নিশ্চয় তারালিয়ার লোক তুই গরু চোর হাত দিকে দেয়া দেয়া রেডি রেডি তুই গরু চোর আয় হারে ডাকাতের মারে তো 22 পলিসি তো এটা কাট করি মারিস ওই ঈদগাহ বাজার নাইকংছড়ি হিয়ান্দি ঈদগাহ যায় বান্দরবন তো ডাকাতেরা বেইনা খেয়াল রাখছে গরু লানের লাগছে ঈদগাহ বাজার কক্সবাজার বেচবো এবার হামজে বেটারা গরু লই ফেরত যার ডাকাতেরা ফিডার শুরু গরুও মেতাইতে আছে মাইরের লগে মানুষ ও মারো কান্দিচ্ছা গোলামের গরু বেচলি না কা কবাই গরু যাবো 30,000 টাকা মূলাইছে 20,000 কম হইলে আঙ্গ না কম হইতো বেচলি না কা হ্যাঁ আটা তো খাড়াই দিছো তোরা গরু বেচবি আটা ডাকাইতেরা খাওয়া দিছো কম আঙ্গ নয় তুই বেচলি না কা তো এই জন্য ডাকাইতের মার খাইব কে এর পর থেকে কিছু মাল রাইস মাল কত করে কোন মার শুরু হয় ওরে বুঝতে মাইরে তো বাঁচি যা আগে টিয়া হাসপাতাল দিয়ে লাভ নেই রে ভাই মার খাওন কে এল্লা আমরা 3 জনের পকেটে মাল কতিটি রাই এবার ডাকাইতেরা তো শুনি কইব আফসারি ভাইয়ের গাড়ির নম্বরটা ট্র্যাকিং কর এরকম আগে কিন্তু কই এলাই মানে 17টা প্রযুক্তি আবিষ্কার করছি 17 রকমের ডাকাতি হয় কয় রকমের বাইরে এটি করে ইচ্ছা তা আল্লাহ আমাদেরকে কবুল করুক আল্লাহ অনেক কথা বলছি বিস্তারিত বলতে পারি নাই নবীজি বলছেন খাসফুন মাসকুন তারপরে জোহারাতিল কায়নাত ওয়াল মাআজিফা আমার উম্মতের মাঝে যখন দেখবে নায়ক নায়িকারা গায়ক গায়িকারা যখন দেখবে যে বিজয় আর বিজয় একটা গান একটা শিল্পীর টাইম লাইনে হাঁদাইছে মিলিয়ন মিলিয়ন ফলোয়ার আর আঙরে কেউ গনেও না দূর হুজুরগার লগে থাই লাভ কিতা আপুর সাথে থাকে আপু হ্যাঁ ঠিক কিনা স্বামী আমার যেমন তেমন দেওরাই আমার মোহনের মতন রে কয় এই অবস্থা যখন হইব খাসফুন মাসকুন চেহারা বিকৃতি হইব বিশ্বযুদ্ধ লাগবো মানুষের মাথা উড়ে যাবে গো পা উড়ে যাবে গো বিকৃতি হয়ে যাব ক্যান্সার হয়ে যাব এই আযাবগুলা ভূমিধস হবে নবীর কথা কি মিশানি হ্যাঁ তো যেমনিও ঠিকঠাক কিতা করবি ফেসবুকে তো মারিয়ে লেছে তো করে এই জামানাতে শুধু চরিত্রটা ঠিক রাখতে এলে জান্নাত চরিত্র ঠিক রাখবি নামাজ পড়বি একামতে দিনের কাজ করবি 3টা করলে আর মনে জান্নাত এমনি হাই যাবি গই চরিত্র ঠিক রাখাটাই তো মুশকিল এখন ঠিক কিনা মাগো যে নেগেট ফিল্ম আর 1 মিনিট কই নবীজিরে প্রশ্ন করছে আল্লাহ রাসূল আপনি তো বহুত বড় অস্ত্র দিয়ে যুদ্ধ করছেন ডল তরবারি দি আপনার পরে কি বড় অস্ত্র আইবে নি আইব এটা কি পরমাণু আরে পরমাণু ন 20 মাখা তীর নজর অস্ত্র ওমা হিডা কিতা নবী ক তীরের মধ্যে 20 মাখি আর উম্মতের তরুণ তরুণী ওলার গো চোখের মধ্যে মারি দিব মারি দিলে 20 ধরি
তাকে কল পর্যন্ত হত্যা হয়ে যাব। এই নজর অস্ত্র ইহুদিরা এই ব্লু ফিল্ম দি ল্যাংডা ল্যাংডা সব আসো ছবি দি ফেসবুকে টিকটকে এই নেগেট পণ্যগুলা দি আঙ্গ যুবকেরা যুবতীরা দি চাই শেষ হয়ে গেছে প্রত্যেকটা ঘর। আমি তো কবরস্থানে ওয়াজ করতে আসি, মরে গেছো তারও 3 বছর আগে। কবরস্থানে শুধু হাত পাও লাড়াছাড়া করে আঙ্গরে মারি হালাইছে ইহুদিরা। অত্যাসন্ন আযাব আমাদের সামনে চলি আইতেছে, আমার রাডার মেশিনে দেখা যায়। মারি হালাইব মিয়ানমার যদি এতারা করে ঘাঁটি করে আমেরিকাওয়ালারা। আজকে দেখছি নিউজে আয় হায় এ 3য় মহাবিশ্বযুদ্ধ দর খেলা ফাইনাল না আর মানুষ তাড়াতাড়ি যথাসময়ে ছেলে মেয়েরে বিয়া দে, দেশের কাজ কর, খাদ্য উৎপাদন কর, ছাদের উপরে দশগা মুরকা হাল, অজ্ঞা গাভী হাল, মৎস্য ফোনা অজ্ঞা উঠ, 1 কেজি মাছের ফোনা এবারে ছাড়। আমি এপ্রিলে তো ছাড়িম 1 কোটি ফোনা ছাড়িম, আল্লাহ যদি কবুল করে কর আমিন। কারণ মাল তো কামাইলাম, আল্লাহ তো আরো ধরব, মাল তো খাইছো, উম্মতের কি করছো? আয় তো রিজিকের লাই 1 লাখ মাছও যদি টিকি যায় 1 কেজি করি হইলে 1 লাখ কেজি, কত লক্ষ মেট্রিক টন হইব আল্লাহর রহমতে আমিন কবে না? আতুডা প্রত্যেকে ভালো কাজ করবি নি। ওগা গাবি হাল হোটেল একটার লগে চুক্তি কর, মহিফাল হোটেল হিয়ানো হ্যান সবজি টবজি ইডি বালতি ভরি লই আনবি, 2-3 গাবি হাল ছাদের উপরে, দেখবি 2 মন দুধ হইব। 2 মন দুধে আমার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমানেরা খাইবাইসবো। রিজিক আর রিজিক, সামনে বাণিজ্য তাম পৃথিবীতে অস্থিতিশীল, বাইরে আমদানি রপ্তানি প্রায় খাদ্যদ্রব্য বন্ধ হয়ে যান। কারণ প্রত্যেক দেশের চাহিদার তুলনা বেশি নাই তো। বেসবুকে নিজের খাদ্য নিজে উৎপাদন কর, অজ্ঞা তাল গাছ লাগা। বুড়িগারাতে বিয়া সাইরান করি বউ সোজা করিয়ে এলেছে, তাল খাই, তালের মধ্যে সিগন্যাল আছে আস, ওর কথা কয় না। বুড়িগা মই ফালতু আয় কাজ দিছে আর গেট, বুড়ির হার্ট বিট বাড়ি গেছে, মাগো আঙ্গো ডাকাইতে আছে। আর তুই তো 2 লাখ টাকা দেস বুড়ি রে, বুড়ি তোরে ফাত্তাও দেয় না, যা গোলামের। এইভাবে তাল খা, দেশি ডিমা খা, ভালা জিনিস খা, তাইলে পরমাণু হামলা কিছুটা অন্তত বাঁচবি। উপসাগরীয় এলাকার মানুষগুলো বাঁচি যাইব, তোদের থেকে মানব সম্প্রদায় আবার দুনিয়াতে থাকবে। আল্লাহ তুমি আমার জাতকে বেশি বেশি খাদ্য উৎপাদন করা তৌফিক দাও। আতুডা প্রত্যেকে একটা করে কইলো এক অফিসারে কটিয়া 6000 দেন, কাজীটা করে দিও, তাহাতাই দেন, জমাত খাড়াই গেছে। ও মাগো এরকম সিটিং বাসি নোয়াজির ঘরে সেই দিব রে। আর এক ভাইয়ে কইলো আর কি, এবার সরকারি চাকরি করছে, রিটায়ার্ড, আফসারি আল্লাহ কেন্দ্রে রিডিসা কয়েক এক কাজে গেলাম অমুক জায়গা, কারণ মিডিয়াতে তো 40,000 হরে আরো সেজব আয়ালার নাম গারাম করতেছি না তো তাহাতাই দেন 6000 কাজিয়ান করে দিয়ে জমাত খাড়াই গেছে, জমাত ধরম লাগবো। আল্লাহু আকবার। বুড়িগার লাইল কাটিয়ে জরুন আজো আগো, তারপরে এই যেন খাড়ায় মসজিদ, তেমনই মসজিদ খাড়ায় কাতার সোজা করুন, লাইল কাটিয়ে কয়েতে কাতার সোজা করুন। মানে আমার মাহফিলে সাধুর গাদ দেন না, নাই রে, আয় হায় রে। তো আরো এন 10-12টা জবাব আছে। কয় আল্লাহ আযাব দিচ্ছে না উম্মতে মুহাম্মদীরে, এখানের মধ্যে কিছু এ নেককার সবসময় জিকির আজকার করে, কিছু লোক আছে সহিহ পথে, এই কারণে আল্লাহ বিশ্ববাসীরে আল্লাহ এখনো বাঁচায় রাখছে। পড়ি আমরা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একখান কলিজা ঠান্ডা করার কথা কইতাম নি। লা তাআলা মা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদউ রাব্বাহু আল্লাহ ইউহলিকা উম্মাতাহু ওয়া ইয়ারুবি যালিকা লিসাহাবাতিল কিরামে কয়লান। আল্লাহ রাসূল একদিন এমন দোয়া করতে আছে, কানতে এক আল্লাহর উম্মতের চাইনানে ধ্বংস করিয়েন না। হুজুর কইতে আছে সাল তু রাব্বি সালাসান, আমি আমার রবের কাছে 3টা জিনিস চাইছি। কয়টা? ফাতানি ইসনাইন, আমার রব আমারে 2টা দিছে। কয়টা? 2টা কি দিছে আবার শুনেন। হায় ওয়ালাম ইউতিনি ওয়াহিদাতান, একটা দেন। সালতু 2টা কি দিছে? সালতু আল্লাহ ইউক্তালা উম্মতি বেসানাতি জুইন ফায়ুহলাকু ফাতানি, আল্লাহ আমার উম্মতের অভাব দিয়েন না, দুর্ভিক্ষ দিয়েন না। আল্লাহকে হুজুর কবুল করলাম, ঠিক আছে, তা করে খাওয়াইলো হে মারিয়ম। 2 নম্বর হইলো সালতু আল্লাহ ইউসাল্লিতা আলাইহিম আদুব্বাম মিন গায়রিহিম
ফাতানি, আমার উম্মতের উপরে আমেরিকা রাশিয়া কারো করে চাইহেন আপনি প্রাধান্য দিয়েন না। এই যে ফিলিস্তিনের এরকম মারামারি দমে তো আছিনি আর ন কয় আল্লাহ কবুল করছে, আমার উম্মতের উপরে অন্য কোন জাতিরে প্রভাবান্বিত করতো না। ৩ নম্বরটা চাইলাম ওয়াসাল তু আল্লাহ ইয়াজআলা বাসাহুম বাইনাহুম ফামানানি। ৩ নম্বরটা চাইলাম আমার উম্মতের মাঝে যাতে নিজেরা যাতে মানাবাড়ি না করে, একতেলাপ না করে। আল্লাহ এটা মানা করছে কোন এটা দম যাইতো না। অন্যান্য নবীর ঘরে নগদে শাস্তি দিছি, আর যা চাইছেন সব দিছি। 100 নম্বর হাই গেছেন, 1 নম্বর কাড়ি রাখছি। আপনার উম্মতেরা ইজ্ঞার লগে একতেলাফ করব, এক হুজুর আর এক হুজুর কাফের কইব, এটা আল্লাহর গজব কথা, ঠিক কিনা? এই একতেলাফে উম্মতে মুহাম্মদি ধ্বংস হয়ে যাইব। প্রত্যেক কাজে আমরা বাড়াবাড়ি করি, প্রত্যেকটা কাজে বাড়াবাড়ি করি। এই বাড়াবাড়ি করলে তারপরে তুফান দিব আল্লাহ, বন্যা দিব, তগালমা, তগুয়ানের লগে তগালমা। বিজ্ঞানীরা বলতেছেন এই বছর এল নিনো, প্রচন্ড গরম হবে। এই গরমে হয়তো 24টা রাষ্ট্র শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা। যদি সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যায় 24টা রাষ্ট্র তলাইয়া যাইবার সম্ভাবনা। বলতে পারেন আফসারি হুজুর, ও হুজুর আপনি এটা কিসের ওয়াজ করেন? হায় হায়, 2 মাস আগে নেপাল ভূমিকম্প, রিক্টার স্কেল 7.5, শেষ নেপাল। এরপরে 15 দিন পর চীন দেশের উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে চীন দেশের 14 ডিগ্রি তাপমাত্রা, ভূমিকম্পে তারা শেষ। আরো 10 দিন আগে হয়েছে জাপান, কয়দিন আগে রিক্টার স্কেল 7.5। কল্পনা করেন 7.5 মাত্রার ভূমিকম্প যদি বাংলাদেশে হয়, এই দেশটার কিয়ামত পর্যন্ত আর দাঁড়াবে না। উত্তরণের পথ আল্লাহর জিকির, কোরআনে কারিম তেলাওয়াত, কোরআনে কারিম গবেষণা করা, ওলামায়ে কেরামের সাথে মিলেমিশে থাকা, মানব সেবামূলক কাজ করা, মানুষের কল্যাণ করা, পাপ পঙ্কিলতা থেকে সেভ করা, আল্লাহর দিনকে, হুকুম আহকামকে মেনে চলা, তারপরে এগুলা প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করা। তাহলে আল্লাহ আযাবগুলো আমাদের থেকে প্রত্যাহার করে নেবেন, পড়ি আমিন। তো তাহলে ইনশাআল্লাহ ও আচ্ছা, এটি তো তারা ইউটিউবে মারি দিব তো। আর আল্লাহ আর ইউটিউবার গো আয় বাড়াই দাও আল্লাহ। আজকে 3 রকমের 3 আন কাট করে দিবে আজ রাতের ভিতরে, কথা বুঝতি? এই দেখেন বইমেলা কি হইলো, বুঝতি? কিন্তু অল্প কদর ফিক্সার চুরি করিস না তো মনিটাইজেশন বাতিল হয়ে যাবে, খবরদার, কথা বুঝতি? আজ রাত ইগান করণ আছে তো গো আয় কনে গেছে আয় সাইও। হ্যাঁ 01720538581। তোরা কদর ইগান ফাসার করস দিতি তো হাইতিন তোকে ফাসারের মাধ্যমে যদি 500 লোক মিললো আর 2 ডিসিমিল করে দিয়ে গেলাম, আমি বেশি দিম ইনশাল্লাহ। আমিন ক। যদি রেট কম পড়ে আমি বেশি দিব ইনশাল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি সাহায্য করো, একটা প্রতিষ্ঠান দিয়া যাই। এরে জামাল ভাই চিরস্মরণীয় রে, এগুলো আখেরাতে শেয়ানা প্যাসেঞ্জার। আয় হ্যাঁ কিয়ামত পর্যন্ত এটা যদি আজ ভূমিকম্পে তো মই ফেলা যাইব, এটাও যাইব যাক গই, কিন্তু উনি কিয়ামত পর্যন্ত সওয়াব পাইব। আরো বেশি হইবার কথা আলহামদুলিল্লাহ। হ্যাঁ আলহামদুলিল্লাহ 1 ডিসিমেল 15 লাখ, আমি তো জানি আরো বেশি হইব। 30 ডিসিমেল দিয়ে দিছে এ আখেরাতে শেয়ানা প্যাসেঞ্জার এরা। সুবহানাল্লাহ কবেডা, আল্লাহু আকবার। আল্লাহ একটা প্রতিষ্ঠান তুমি আমার হাত দিয়ে কবুল করো। এদিন না 81 ডিসিমেল কালেকশন করে দিছি, আকেছে আরো সদস্য বানাবি নি তোরা গো। তো আয় তাইলে 2 ডিসিমেল দিন নগদে মাল মারি দিছি ইনশাল্লাহ, নগদ মাল। তোরা মনে করছ তোকে বাজার ইনশাল্লাহ এটা বরিছি আমরা মাল লই, তেল রিজার্ভ রাইবে না রো, কথা কসা বেশি কিনি যা থা ডাকাইতের লাই কিছু টিয়া দেয়, কারণ মারি খেয়ে বুকি। কারণ এই দামি গাহিন মধ্যে উড়ি যদি ডাকাইতের লাই পয়সা না রায় কোবা লাগবো, এল্লা একটা পকেটে বান্ডু লোকে দুকে রায় দি। তারপরে দামি দামি মোবাইলও কিছু রায়, বাঙ্গাসুর রায়, মাস শুরু হলে এটি দিতে হইব না, মারিব তো কবে তুই এত টিয়ার গায়ে 200 টিয়া কো। তোমারে না দেখে আমার দেহে রয় না প্রাণ রে, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন। নবীজিকে ভালোবাসেন, তিনি আমাদের জীবনের জীবন, কথা ঠিক কিনা? সংক্ষেপ বলছি। তাইলে লূত আলাইহিস সালামের ওই হাত্তর মেলায় মেলায় মারছে, উল্টা আলাইছে জমিন। এই কাম যারা করব
ওই চেঁচাইয়ান ঠিক হালাকু কওমে হুদ, হুদ আলাইহিস সালামের জাতিরে কিল্লে মারছে, কি শাস্তি দিছে, সয়কা গগন বিদারি চিৎকার, ঠাড়া মারলে দেখছেন নি কলজাটা কাঁপিয়ে উঠে দে, আয় হায় হায় হায়। আর রিহুল আকিব খারাপ বাতাসায়, বাতাসের লগে ব্যক্তির উড়াই লই গেছে, মরে গেছে। রিহুন সরসরুন আতিয়াতুন রিহুন সরসরুন ফি আইয়ামিন নাহিসাত, এমন একদিন আইছে হঠাৎ দুর্ভাগ্য দিন, বাতাসায় তা করে মারিয়ে লেছে। তারপরে ফি ইয়াউমিন নাহিসিন মুস্তামিরিন, তারপরে রিহুন ফি আযাবুন আলিম আস-সাইহা আল কারিয়া, গগন বিদারি চিৎকার। তাইলে ধরেন তুফান আর চিৎকার, সহজ কথা, ওনাদেরকে মারছে। এরপরে আসেন মজার কথা আজকে পাইবেন, আমি বলে যাব, আলোচনা শেষ না হওয়া পর্যন্ত আমি মাইক ছাড়বো না। হালাকু কওমি সামুদ, সামুদ জাতিরে কেন মারছে? ওই আল্লাহ আল্লাহ রসুলের কথা না মানার কারণে। কিভাবে শাস্তি দিছে? সয়কাতুল আযাবিল হুন, তাও চিৎকার দি, আসমান থেকে ঠাড়া মারি, শব্দ বোমা মারি, সাউন্ড গ্রেনেড দিয়ে মারিয়ে লেছে। আল কারিয়া, তাও গগন বিদারের ঠক ঠক শব্দ। তগিয়া বন্যা, দামদামা ওয়া সাউইয়া আসইহা আর রাজফা আল জাসু ফিদ্দার, এমন চিৎকার দিছে বেগুন ঘরের মধ্যে উড়ি উত্তিরেছে, এত বড় চিৎকার। এই বিশ্বযুদ্ধ এরকম চিৎকার হওয়ার সম্ভাবনা আছে। সাউন্ড গ্রেনেড এমন ভাবে মারতে পারে, হয়তো মানুষ সব মারাও যেতে পারে, বা আসমান থেকে চিৎকার আল্লাহ দিতে পারে, কথা ঠিক কিনা? আসেন তারপরে হালাকু কওমি শুআইব, শুআইব আলাইহিস সালামের জাতিরে আল্লাহ কিভাবে মারছে। আর রাজিফা, ভূমিকম্প দিছে। আর জাসুম ফিদ দিয়ার, ভূমিকম্প দিবে টিনের তুরস্কের লাইনি ঘুমাতাইল্লা মারি, ফেনি মহিফাল সাপ দিয়ে রেখছে। কি করে রেখছে? ঘরে সাপ দিয়ে রেখলে তো সুবিধা আছে, উদ্ধারকারীরা যাই দেখবো দানের লুঙ্গি নাই, ভোরবেলা মারলে তো সুবিধা, লুঙ্গি কনায় থাকে ঠিক তো নাই তোর। এই জন্য প্রায় আজাবগুলা ভোরবেলা আসছে, আল্লাহ ভোরবেলা দিছে। আর সইহা জাসুম ফিদ্দার ইয়মুজুল্লাহ, আর ছায়াদি মারছে তা করে, প্রচন্ড গরম 10-12 দিন, গরমে কলজা ছাতি হাড়ি যায়। এবার রাদ আলাইহিস সালাম এবার আসমানে মেঘ ধরছে, কি সুন্দর মেঘ, তাকে রাখা লোক গেছে, যাইছে দিয়ে ছায়ার মধ্যে খাড়াছে, এসির হাওয়া, কলজা ঠান্ডা হয়। ওমা গোমা বেকেরে কইছে 5 গাচ্ছে রে, আয় বেড়া, গরমে তো এসি কাম করে না, ওই এনো ছায়া, দারুণ ছায়া, এই এনো গেছে। আর রাহাত আলাইহিস সালাম ঠাস সব কলজা ফাড়ি মরে গেছে। সে আল্লাহ আসেনি? আসেনি? এই শুআইব আলাইহিস সালামের উম্মতে একটা গুনাহ করতো, রোডে তো চাঁদা খাইতো, রোডের মধ্যে ফল দোয়ান দিত, ও সিএনজি স্ট্যান্ডে চাঁদা উঠাইতো। আল্লাহ দানিয়র সরকারে করছে 4 লেন, বুঝতি হাতে ইয়ান 200 টাকা দিয়ে দি, চাঁদা দিয়ে দি, এই হাতে চলে। এ চাঁদা খাইলে, যে কোনো সেক্টর থেকে চাঁদা খাইলে এই হুদ আলাইহিস সালাম, এই শুআইব আলাইহিস সালামের শাস্তি। ওই সুদ্দুন আন সাবিলিল্লাহ আয়াতের তাফসীরটাতে চাইয়ের, আয়ার হুরাটা কইনো কইলে আরো মারিয়ে লাইবেন, আয় আগে আজ জীবন বাঁচায় দাই। তারপরে আযাবুল্লাহ কাওমা ইব্রাহিম, আযাবাল্লাহু কাওমা ইব্রাহিম ইনদামা আলকুহু ফিন্নার, ইব্রাহিম আলাইহিস সালামের যখন আগুনে আলাইছিল তখন নমরুজ সূরারে তার কওমের কি শাস্তি দিছে। যা ফিল বিদায়াতি ওয়া নিহায়াতি ইবনে কাসির বাদা যিকরি কিসসাতি ইব্রাহিম ওয়া খুরুজিহি মিনান নার ওয়া মুনাজারাতি মা নমরুদ, নমরুদের লগে মার্কেটিং এর পর ওনারা আল্লাহ মুক্ত করছে। তো এরপরে বায়াসাল্লাহু ইলা যালিকাল মালিকুল জব্বার মালাকান ইয়ামুরুহু বিল ঈমান, এই নমরুদের কাছে একদিন ফেরেশতা আইছে, কয় ভাই সাহেব ঈমান আনেন? ফাবা আলাইহি, কার না ঈমান টিমানি আর দরকার নাই। সুম্মা দাহু সানিয়াতা সালাসাতা, এভাবে একবার 2বার 3বার কইছে, হাতে ক না আর দ্বারা এডি হইতো না। তারপরে এবার ফেরেশতা কয় ইজমা জামুকা, তোমার যত সৈন্য সামন্ত আছে, শক্তি আছে, সব করো। ও আজমাউ জময়ে, আমি আল্লাহর পক্ষ থেকে সব শক্তি একসাথ করতেছি। ফাজামান নমরুদ জাইশাহ, নমরুদ সুরাতার সৈন্যদেরকে একসাথ করছে। ওয়াক্তা তুলুই শামসে, সুবে সাদেকের সময়, সূর্য উদয়ের সময়। ওয়ার সাল্লাল্লাহু আলাইহিম যুবাবাম মিনাল বাউদে বিহাইসু লাম ইয়ারাও আইনা শামসে, হায় হায়
আল্লাহ জাল্লা শানু তাআলা মাছি মশা ফাড়াইছে। তারা সূর্য এই মশাগুলোরে এভাবে আলো এখনো তাদের গাত পড়ে না। ওয়াসাল্লাতাহুল্লাহু আলাইহিম ফাআকালাত লুহুমাহুম ওয়া দিমাহুম ওয়া তারাকাতুহুম ইজামান বাদিয়াতাত ওয়া দাখালাত ওয়াহিদাতুন মিনহা ফি মানখারিল মালিকে। এরপরে এই মশাগুলা তাদের রক্ত মাংস খাইয়ে লেছে, আড্ডি খাড়াই রয়েছে। কি খাড়াই রয়েছে? দুনিয়ার মশা তো বর্তমানে আঙ্গ শুধু রক্ত খায়, হেডা গোস্ত খাইছে, রক্ত খাইছে, শুধু আড্ডিটা রয়েছে। তারপরে অজ্ঞা মশা এ বাদশার নাকের ভেতরে ঢুকছে। পামাকাসাত ফি মানখারিল মালিকে আরবামিয়াতে সানাতান। এই তারপরে এই মশা বাদশাহ নমরুদের হেতের নাকে 400 বছর পর্যন্ত ছিল। আযাবাহুল্লাহু বিহা ফাকাদা ইয়াদরিবু বিরাসি বিল মারাজিবে ফি হাযিহিল মুদ্দাতি হাত্তা আহলাকাহুল্লাহু বিহা। হেতেরে আল্লাহ 400 বছর মশাইডার কামড় খাওয়াইছে। দেখছেন নি? এই হাদিসে পাইলাম 400 বছর কামড়াইছে। আর কাঠের বাটম আছে না, বাগলা, এই বাগলা দিয়ে দিয়ে হেতেরে হযরত নমরুদ ভাই সাহেবের মাথার মধ্যে ইডেছে। কতক্ষণ জুতা দিবিডা, কতক্ষণ বাগলা দিইডা, হাতের শাস্তি গিললে আল্লাহর নবীর অগ্নিকুণ্ডে ফালাইছে দে, ট্রাইব্যুনাল বসাইছে দে। ওলামায়ে হক্কানি রব্বানি পীর মাশায়েখ আল্লাহর ওলিদেরকে কষ্ট দিলে, তাম পৃথিবীতে যে কোনো রাজা বাদশাহ, যে কোনো প্রশাসক কষ্ট দিলে এ হাতের মশার কামড় দিব, ডেঙ্গু আইব, তারপরে এতের মাথা ব্যথা করবে, মাথাতে খালি এতের এইভাবে ফিডাইব। কথা ঠিক কিনা? আনওয়াউল আযাবিল্লাতি ওয়াকাত আলাল আকওয়ামিল গাবেরা। আগের যুগের, আমাদের পূর্ববর্তী যুগের লোকগুলারে আল্লাহ কি কি শাস্তিটা দিয়েছেন দেখেন। আল গারকু ওয়াত তুফান, এখানে আবার ভিন্ন আকৃতিতে বলছি। তাগরে তুফান দিছে, বন্যা দিছে। হে আল্লাহ আসেনি? নূহ আলাইহিস সালামের উম্মতরা মূর্তি পূজা করার কারণে আর ওয়াজ না শোনার কারণে, ওয়াজের চাঁদা না দেওয়ার কারণে এগুনের তুফান দিছে, আর এগুনের বন্যা দিছে। তারপরে 2 নম্বর হইলো আর রিহ। প্রত্যেকটা 10টার মতো আয়াতে কারিমা আছে, বলতাম না আপনাকে ধৈর্য কুলাইতো না। আর দিছে বাতাস, টর্নেডো, আইলা, সিডর, এটি আসেনি? অন আসেনি? কয়েকদিন পরে সিগন্যাল, কয়েকদিন পরে সিগন্যাল, একদিন ঠিকই সিগন্যাল তোরে সাইজ করিয়ে লাইব। তারপরে আছে সইহা, চিৎকার। আল হাসিবুল হিজারাত, উপর থেকে হাতর মারবো, হাতর, পাহাড় 10 পাল, খাসফুন, পাহাড় 10। তারপরে কি 5 নম্বরে পাহাড় 10। এরপরে আছেন 6 নম্বরে দিব আল জু ওয়াল আতসু ওয়া দাইকুল আরজাক। আর খিদা, পিপাসা, পানি সংকট, রিজিক সংকট। এই ইউক্রেনের যুদ্ধটাই রিজিক আঙ্গুশাস হয়ে গেছে। এটি তো জমান্য রিজিক খাইতে আছে সারা পৃথিবীর মানুষ। মূলত তোগো রিজিক আল্লাহর গজব পড়ে গেছে। আর কথা বুঝবি আরো 3-4 মাস পরে। এই দ্বিতীয় মহাবিশ্বযুদ্ধ হচ্ছে হল্যান্ডের এই উর্বর শক্তির জমিন লই এতে করছে কিতা, আরে ওই হিটলারে, আমার হজরত হিটলার বাইসাফে কিনলে যুদ্ধ লাগছে ইউক্রেন এই হল্যান্ডের জমিন লই। এই হল্যান্ড আর ইউক্রেন এক লগে, একই জমিন, উর্বর শক্তি। তাম পৃথিবীর রিজিক গুলা ইউক্রেন থেকে আসে। আজকে 2-2.5 বছর যুদ্ধ চলে, 2 বছর আজ যা প্রায় 2 মাস। হ্যাঁ, 2 বছর 2 মাস যুদ্ধ থামছে নি? হ্যাঁ, এই যুদ্ধটাই তৃতীয় মহাবিশ্বযুদ্ধের রূপ নিবে। থামাথামি নাই। দেও না মিয়নর মারণ আমেরিকার সৈন্য গাটি গাই বেল্লাই আঙ্গুকুল জন্মে ডেকা চালাই বেল্লাই আইতে আছে। আমেরিকা এমন কোন দেশ নাই যে দেশের রক্ত তারা জড়ায় না, ওর কথা কয় না। এটা কারণটা কি? এটাও বলবো, হাদিস থেকে আসেন। এরপরে মিডল ইস্টে লাগাই দিছে অশান্তি, আর বাইগরে মারি হালাইছে হুতি, হামাস, হিজবুল্লাহ, ফিলিস্তিন নাই আর তাবা করিয়ে এলেছে মারি। ঠিক না? কিচ্ছু নাই। এটি তো করে নিউজে দেয়া ঠেটে সুদা কিচ্ছু নাই। এগুলো অন্য দেশের সৈন্যরা, ইরানের সৈন্যরা মারতে আছে। আসলে যুদ্ধ অন্য দেশেরা করে। আঙ্গ মরণ তো জু আপ। অসংখ্য হাদিস। তো এরপর আসেন
7 নম্বর আল খাউফু ওয়া তাসলিতুল আদায়ে ওয়া জিল্লে ওয়া কাসসাতুল কতলে ওয়াল হুরুব। আগের যুগের মানুষগুলারে আল্লাহ ভয় লাগাইছে, ওই নবী রাসূলের কোরআন সুন্নাহ সবরেন্টি কোরআন সুন্নাহকে মানত না, যে আল্লাহর আইনকে সার্বভৌমত্ব আল্লাহ এবং রাসূল এটা স্বীকার করতো না। এই জন্য তা করে ডর লাগাইছে বিভিন্ন রাষ্ট্রপতির করে দি। ওয়া তাসলিতুল আদা, দুশ্মনেরা তাদের উপরে বিজয়ী হয়ে গেছে। ওয়া জিল্লে, তাকে জিল্লতি আয় হায় মিয়ানমারের মানুষই গুণ 600 বছর জিল্লতির ভিতরে আছে। ভাগ্যটাই তাদের খারাপ। আমি বুঝলাম না, কিছু গরিব আছে দেখবেন বাপ দাদাও গরিব ছিল, এত গরিব যা লাগা অটো চালায়, আয় হায় ভরে দিছে ইয়ান্দি স্টার লাইনের লগাই দিছে অটো, এটা মারি কিস্তির টিয়াও ধরে না, এত এবার লঞ্জা ভিক্ষা করে, এতের ভাগ্যটাই খোলে না। এইভাবে কিছু কিছু দেশের মানুষ আনলো, আমি গবেষণা করলাম, তাকে ভাগ্যটাই খোলে না ভাই জামাল ভাই। সেই 800 খ্রিস্টাব্দ থেকে মার খাইতে আছে এই আরাকানে রেডি এডি অনমারি খায়। আয় হায় আল্লাহ তাদেরকে সাহায্য করো। এইটারে কো আজিল্লু ওয়া কাসাতুল কতলে, কতলে কাতাল বাড়া দিছে আল্লাহ। ওয়াল হুরুব, যুদ্ধ আর যুদ্ধ। বনি ইসরাইলের এই মূর্তি পূজা করার কারণে, গরুর পূজা করার কারণে আল্লাহ কয় ওয়াক্তুলু ফাক্তুলু আনফুসাকুম বিত্তিখাযিকুমুল ইজলা, তোমরা বাপ পুতে কোবাকুবি করো, এতে মারো, হলাইলে শেষ, হলাইলে ইমান বরবাদে যাব। যেগুন মরবা এগুন শহীদ, আর যেগুন কোন রকম মারতে মারতে বাঁচি থাকবা এগুন গাজী। 70,000 লোক নিহত হয়ে গেছে তারা। আল্লাহ কাছে কোবাকুবি করো এই পূজার কারণে। এই পূজা আসেনি পৃথিবীতে, আসেনি, চলছে পূজা। আল্লাহ কেন্নে বাঁচাইছে আন্ন করে হে কথাটাও কইয়ের। অসংখ্য সুন্দর সুন্দর হাদিস, তোরা তো আস্তে আস্তে মুতার নাম দিয়ে উড়ি যাচ্ছে। 9 আল আমরাজ ওয়াল বালায়া ওয়াত তাওয়াইন, আগের যুগের মানুষের রোগ শোক দিছে আর বিভিন্ন মুসিবত দিছে। তারপরে করোনা ভাইসাব, বিভিন্ন ভাইসাব ভাইরাস দিছে। এডি দি তাগর আল্লাহ শেষ করে লেছে। قال النبي صلى الله عليه وسلم في حديث أسامة بن زيد قال رسول الله صلى الله عليه وسلم الطاعون رجس أرسل على طائفة من بني إسرائيل وعلى من كان قبلكم। ওই করোনা ভাইসাব এডি বনি ইসরাইলের দিছে। তোমরা যদি ফেরাউনের লাইনি বনি ইসরাইলের লাইনি সিটিং এ তোমরে করোনা ভাইসাব আইয়ে জাম্বি ভাইরাস। কি ভাইরাস? জাম্বি ভাইরাস। 4 গুণ শক্তি নিয়ে আসিতেছে মহাসমারোহে। বাসা নাই। কাজী ইব্রাহিম সাহেব তো করে কইতে আছে প্রত্যেক দিন, আল্লাহ আমাদেরকে তুমি উদ্ধার করো, পড়ি আমিন। লিমাজা লাম ইউহলিকিল্লাহুল উমামা মুজনিবাতাল মুআসিরাতা কামা আহলাকাল উমামা সাবেকাতা। তো আঙ্গো এই যুগের মানুষ এডিও তো উম্মতে মুহাম্মদী ফাফিডি করে, ইহুদি নাসারা এডি করতে আছে। তো এগুনের আগের যুগের এগুনের লা কিল্লে মারে না। তো এখন এই মুহাদ্দিসিনে কেরাম বলছে ওয়ামা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া তাফীহিম, আল্লাহ তা করে আযাব দিত না যতক্ষণ পর্যন্ত আছেন নবী আছেন। কেউ বলে হুজুর তো রওজা থারে আছে, আল্লাহ এই গুণের মার মারতেছে না। ওয়ামা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, আর তারা তওবা করলে আল্লাহ তা করে আযাব দিত না। মানুষ তখন শিয়ানা গুনাহ করি আবার ইস্তেগফার হরিয়া লাই, আল্লাহ আল্লাহ মারতে পারে না। এদিন